फिर पेश नजर गुंबद खजराए हरम है। फिर पेश नजर गुंबद खजराए हरम है। फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है। फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई दूर तजल्ली। मेहराब नबी है कि कोई दूर तजल्ली। दिल शौक से लबरीज है और आँख भी निम है। दिल शौक से लबरीज है और आँख भी निम है। दिल नाते रसूल अरबी कहने कभी चैन। दिल नाते रसूल अरबी कहने कभी चैन। आलम है तहायुर का ज़बां है न कलम है। आलम है तहायुर का ज़बां है न कलम है। मुहतरम हाजिरीन, এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না, সকলেরই চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন এই দুনিয়াতে আমরা সকলে মুসাফির, আমাদের শেষ গন্তব্য হলো আখিরাত। সেই আখিরাতের দিকে কেউ আগে রওনা দিছে, কেউ পরে রওনা দিছে, সকলেরই চলে যেতে হবে। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। আগে আমার দাদা আসছে, এরপর দাদি আসছে, এরপর বাবা মা, এরপর আমি। কিন্তু যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। কত পিতা তাদের সন্তানদেরকে স্বহস্তে দাফন করল। সকলের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, এটা চিরসত্য একটা বিষয়। কবি বলেন দুনিয়ার জীবনটা কেমন যেন একটা স্বপ্নের মতো, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। কবি বলেন जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। मौत क्या उस ख्वाब की ताबीर है। কবি বলেন এই দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর এই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। দুনিয়াটা দেখতে না দেখতে শেষ। এই আসি শিশু, কৌশল, যৌবন, বৃদ্ধ, শেষ। কবি বলেন দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর এই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। মৃত্যু দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যার সমাপ্তি হবে। তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না বলে তারা দুনিয়া এমনি এমনি চলে। ওই সমস্ত নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে, কারণ তারা মৃত্যু স্বচক্ষে দেখতে পেয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সকলেরই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। সকলেরই মৃত্যুবরণ করতে হবে। বলে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব,
তখন আমাদের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি নেক আমলের দরজা চালু থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লা। সরকারে দু আলম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মানুষের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা নেক আমলের দরজা চালু থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া। যদি আমি দুনিয়াতে কিছু দান সদকা করে থাকি, তাহলে এই দান সদকার সওয়াব কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে। 2 নম্বর হইল ইলম, যেই ইলম আমি নিজে শিখেছি এবং অন্যকে শিখাইছি, এই ইলম যে শিখে আমল করছে এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। 3 নম্বর হইল নেক সন্তান। যদি আমি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, এই নেক সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। এই জন্য আমার সন্তানরা নেক সন্তান হয়, সেই চেষ্টা এবং মেহনত সকলেরই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তানরাও জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেই চেষ্টা এবং মেহনত আমাদের থাকতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের 2টা ব্যাখ্যা করেছেন, কিভাবে আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর 2টা মাধ্যম। 1 নম্বর হইল আল্লিমুহুম, বলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর মাধ্যম হইল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন আমার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন সে আল্লাহর পরিচয় জানবে, নবীর পরিচয় জানবে, জান্নাত জাহান্নামের কথা জানবে। তখন সে বেশি বেশি আমল করবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যেতে পারি, এই সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। আর সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর 2 নম্বর তরিকা হইল ওয়া'আদিবুহুম, তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। যখন সন্তানরা ভদ্র হবে, মুআদ্দাব হবে, আদববান হবে, তখন তার চরিত্র ভালো হয়ে যাবে। তার এই ভালো চরিত্র দ্বারা সে নিজে সংশোধন হবে এবং গোটা জাতিকে সংশোধন করার চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হইল 2টা। 1 নম্বর হইল ওয়া'আল্লিমুহুম, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বর ওয়া'আদিবুহুম, সন্তানদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন সে সুশিক্ষা পাবে এবং আদব তরবিয়ত শিখবে, তখন সে আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং গোটা জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানি তরবিয়তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। নবী আরবি বলেন, যখন সন্তানের বয়সটা 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য পিটি দাও, বেত্রাঘাত করো। আজকে আমি ফজরের নামাজ পড়তে আসি, আমার সন্তানরা ঘুমায় থাকে, খবর রাখি না। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমি বাড়ির অভিভাবক কর্তা, আমার সন্তানরা যদি অন্যায় কাজ করে, নামাজ না পড়ে, তাহলে এর জবাবদিহি আমি অভিভাবক হিসাবে আমাকেও করতে হবে। অফারিকুহুম ফিল মাযাজি'i, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তখন বিছানা পৃথক করে দাও। তো বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, আমাদের সকলে চলে যেতে হবে। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। 3টা নেক আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলম, যে ইলম আমি নিজে শিখেছি এবং অন্যকে শেখানোর জন্য চেষ্টা করেছি, এই ইলমের সওয়াব আমি কিয়ামত পর্যন্ত কবরে বৈশা পাইতে থাকব। 3 নম্বর হইল নেক সন্তান। যদি সন্তানটা নেক হয়, ভালো হয়, ভালো সন্তান যদি আমি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এই সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমাদের কবরে যাইতে থাকবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা বনি আদমের বিরুদ্ধে 4টা বিষয় সাক্ষ্য দিবে। 1 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিনে জমিন সকল খবর বলে দিবে। এই জমিনের উপর দিয়ে আমি কি করছি না করছি, এই জমিনের উপর দিয়ে আমি হেঁটে গুনাহের কাজের দিকে গিয়েছি না নেকের কাজের দিকে গিয়েছি, এই জমিন সব কিছু বলে দিবে। বলে, গভীর অন্ধকার রজনীতে ঘরের দরজা বন্ধ করে আমি কি করছি তাও জমিন বলে দিবে। আমরা যা কিছু করছি বা করি না, সবকিছু জমিনের উপর বৈশাই করি। এই জন্য জমিন যদি সব কিছু বলে দেয়, তাহলে আর কোনো কিছুই গোপন থাকবে না। বলে, আপনার আমার বিরুদ্ধে 2 নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের উপর মোহর মেরে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন মানুষের মুখের উপর মোহর মারবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুনিয়াতে কথায় কথায় মিথ্যা কথা বলে। একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো 5টা মিথ্যা কথা বলে। ঠিক কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিনও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আব্দুর রহিম, হে ফাতেমা, হে জয়নাবা, তুমি এটা করছো কেন, এটা করো নাই কেন? ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে মুখের কোনো পাওয়ার নাই, মুখ দিয়ে বহু কথা বলেছিলা, অনেক ক্ষমতা দেখাইছিলা, আজকে মুখের কোনো পাওয়ার নাই, আমি মুখের ওপর মোহর মেরে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়া দিবে।
আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গুয়াত করদা আম গমজায়ে হারাম, গোশে গুয়াত সিদা আম সুউল কালাম, লাপা গুয়াত মানচুনি বুসিদা আম, দস্তে গুয়াত মানচুনি দজদিদা আম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গুয়াত করদা আম গমজায়ে হারাম, কাল কিয়ামতের দিন এই চোখ সব কিছু বলে দিবে। চোখ দিয়ে আমি কি দেখছি না দেখছি সব কিছু বলে দিবে। এই চোখ আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমার কাছে আমানত রাখছেন, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে তার কোরআনকে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। যে বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইলেই সওয়াব হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে মাতা পিতার দিকে নেক সূরাতে তাকানোর জন্য। সরকারে তো আদম বলেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে নেক সূরাতে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এই জন্য চোখ এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। চোখ দিয়ে ক্রন্দন করতে হবে। আল্লাহ চোখ দিছে কান্নার জন্য, কান্না করার জন্য, জাহান্নামের ভয়ে কান্না করার জন্য। চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান, অনেক দামি। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন জাহান্নাম গুরিন গুরিন শব্দ করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা ৭০,০০০ বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, কিছু পানি ছিটিয়ে দাও। পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব্বুল আলামিন, এ কেমন পানি? এত বিশাল জাহান্নাম, বিশাল বিশাল ফেরেশতারা বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হইতেছে না। এ কেমন পানি যে একটু পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা কোনো সাধারণ পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়ার জন্য তো অনেক ক্রন্দন করলাম, আপনার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন নিবাইতে হইলে চোখের পানি ছাড়া কোনো কি নাই, বিকল্প না। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাত আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই জন্য চোখ আমার কাছে আপনার কাছে আমানত। চশমে গুয়াত করদা আম গমজায়ে হারাম, এই চোখ দিয়ে আমি কি করছি না করছি সব কিছু চোখ বলে দিবে। গোশে গুয়াত চিদা আম সুউল কালাম, এই কান এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। এই কান দিয়ে আমি কি শুনতেছি না শুনতেছি সব কিছু এই কান কিন্তু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গীবাত আমি নিজে করি না, কিন্তু আরেকজন করে সেটা আমি শুনি। বলে, হুজুর আমি তো গীবাত করি নাই, সে করছে, আমি কি করছি শুনছিলাম একটু। মাসআলা, গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনা একই গুনাহ। এই জন্য নিজে তো গীবাত করব না, কারো গীবাত শুনবো না। এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। লব্বা গুয়াত মানচুনি বুসিদাম, এই জবান এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না।
এই জবান আল্লাহ কেন দিলেন? জবান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য, জবান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করার জন্য। জবান এটা অনেক মারাত্মক একটা বিষয়, একটা জিনিস। বলে জবান এত মারাত্মক, আজকে সমাজে দেশে যত ফিতনা ফাসাদ হচ্ছে এই জবানের কারণে। জবানটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। শুধু কি তাই, সরকারে দো আলম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে? আল্লাহর হাবিব বললেন, মানুষের মূর্খতা এমন পর্যায়ে পৌঁছাবে, মূর্খতার সহিত জাহালাতের কারণে মানুষে এমন কথা বলে ফেলবে, কোন ফাঁকে তার ঈমান চলে গেছে নিজেও টের পাবে না। এই জন্য মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকতে হবে। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। 1 নম্বর কথা হইল, 1 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপই খারাপ, এটা বলার অনুমতি নাই। 2 নম্বর কথা হইল যেই কথাগুলোর মধ্যে শুধু ভালো এবং মন্দ আছে, ভালো আছে মন্দ আছে, এটা বলারও অনুমতি নাই। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই, এটাও বলার অনুমতি নাই। বলে হুজুর, যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই, এটা কেন বলবো না? বলে মুমিনের যেই কাজটা ভালো মন্দ ইবাদত গুনাহ কোনো কাজেই আসলো না, তাহলে ওই সময়টা মুমিনের অপচয়ের মধ্যে গণ্য হবে, অপচয় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। 4 নম্বর প্রকার হলো যেই কথার মধ্যে শুধু ভালোই আছে ভালোই আছে, যদি কথা বলতেই হয়, যদি কথা বলতেই হয় তাহলে কেবলমাত্র ভালো কথাই বলতে হবে। আল্লাহ পাক বলেন, ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বল। জবান বড় মারাত্মক। এই জবান দ্বারা সব সময় বেশি গুনাহ হয়েছে, আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব। 1 নম্বর হইল জবান, 2 নম্বর হইল লজ্জা স্থান। আল্লাহর হাবিব বলেন, এই 2টা জিনিসের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব। এই 2টা জিনিস দ্বারা সব সময় বেশি গুনাহ হয়েছে, আগেও হয়েছিল, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও কি হবে, ভবিষ্যতেও হবে। এই জন্য নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য, সৎ কাজের দিকে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করব। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, দায়িত্ব। উম্মতের শ্রেষ্ঠত্ব কেন? উম্মতের শ্রেষ্ঠত্ব এই জন্যই যে এই উম্মাত নবীওয়ালা কাজ করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আমার সন্তান সন্ততি, বাড়ির আশেপাশে যারা অন্যায় কাজের সাথে জড়িত, তাদেরকে বুঝাবো, সৎ কাজের দিকে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান তাদেরকে করব। যেটা আমাদের সামর্থ্য আছে আমরা ওইটা করব। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان আল্লাহর হাবিব বলেন যদি তোমরা অন্যায় কাজ হতে দেখো তাহলে যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হাত দ্বারা বাধা দাও, যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তোমরা মুখ দিয়ে নিষেধ করো, যদি মুখ দিয়ে নিষেধ করার সামর্থ্য না থাকে তাহলে কমাস কম ওই অন্যায় কাজটাকে ঘৃণা করো ঘৃণা করো ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বশেষ স্তর। যার খারাপ কাজ দেখলে ঘৃণা আসে না, খারাপ কাজ দেখলে ঘৃণা আসে না, তাইলে বোঝা গেল তার ঈমানই নেই, তার ঈমানই নেই। তো আপনার আমার বিরুদ্ধে এই জবান সাক্ষী দেবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাব্বাগু ইয়াতমান চুনিবু সিদাম, কাল কিয়ামতের দিনে এই জবান বলে দিবে এই জবান দিয়ে আমি কি করছি না করছি। দস্তে গুয়াতমান চুনি দস্তি দাম, কাল কিয়ামতের দিনে হাত আল্লাহ তাআলার কাছে বলে দিবে এই হাত দিয়ে আমি কি করছি না করছি, এই হাত দিয়ে আমি মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করছি কিনা, মানুষের মাল সম্পদ অনুমতি ছাড়া আমি ভক্ষণ করেছি কিনা। মা বোনদের মধ্যে এই সমস্যাটা আছে। চোখে গিয়ে কি করি, অন্যের খেতে থেকে অনুমতি ছাড়া শাক তুলে নিয়ে আসি, শাক তুলা নিয়ে আসি, অনুমতি ছাড়া যেটা নেওয়া হয় এটা চুরি করা হইল। কি হইল? চুরি করা হইল। সাবধান, বান্দার হক মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাটিয়ে দিলে মানুষ তওবা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে maaf করে দিবেন। দুইটা আমল যদি আমরা করতে পারি সব গুনাহ maaf। এক নম্বর, যদি কেউ হজ করতে পারে হালাল টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে যদি কেউ হজ করতে পারে সঠিকভাবে সুন্নাত তরিকায় ওয়াজিবগুলো ঠিক রেখে যদি হজ করতে পারে তাহলে আল্লাহ পাক তার সব গুনাহকে maaf করে দিবেন। কেমন মাফ করবেন? আল্লাহর হাবিব বলেন কেউ যদি সঠিকভাবে হজ করে হালাল টাকা দিয়ে হজ করে তাহলে ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। অর্থাৎ যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে তার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে হজ করতে পারে ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। দুই নম্বর, যে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে maaf করে দেন। তবে ঋণ অন্যের হক এটা আল্লাহ তাআলা maaf করে না। এই দুইটা আমল এমন, এই দুইটা আমল যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ পাক সব গুনাহ maaf করে দেবে, ইল্লা দাইন, ঋণকে maaf করবে না। এবার বলছেন বান্দার হক কত মারাত্মক, বান্দার হক কোনোভাবেই ক্ষমা হবে না। এই জন্য মা বোনেরা আমরা অন্যের খেতে থেকে আমরা কি করব না, অনুমতি ব্যতীত শাক তুলবো না, শাক তুলবো না। এই কাজটা আমরা একটু বেশি করে থাকি, সাবধান হয়ে যাই আমরা, এটা করবো না। দস্তে গুয়াত মানচুনি দজদি দাম, এই হাত সব কিছু বলে দিবে এই হাত দিয়ে আমি কি করছি না করছি। তো আপনার আমার বিরুদ্ধে দুই নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আমি মানুষের মুখের উপর মোহর মেরে দেব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। আমি 60 বছর জীবনে, 70 বছর জীবনে, 50 বছর জীবনে, 40 বছর জীবনে যা করছি না করছি সব কিছু কিন্তু হাত পা সাথে নিয়েই করছি না, হাত পা অন্য জায়গায় রেখে করছি, হাত পা সাথে নিয়েই করেছি। এই হাত পা যদি বলে দেয় তাহলে আর কিছু গোপন থাকবে? কিছুই গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে।
আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য দেবে আমলনামা। আমলনামা ওয়াইদা সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশ করা হবে। আল্লাহ পাক বলে আমলনামা প্রকাশ করা হবে। আমি কি করছি না করছি, গভীর অন্ধকার রজনীতেও আমি কি করছি সেটাও লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউতিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউতিয়াল কিতাব, আমলনামা প্রকাশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন বই, এই কেমন পুস্তিকা, যেই কিতাবের মধ্যে, যেই পুস্তিকার মধ্যে একটা ছোট বিষয়কে ছাড়া হয় নাই, একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই। অন্ধকার গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে কি করছি দেখি সেটাও লেখা হয়ে গেছে। আমলনামার মধ্যে কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু লেখা হয়ে যাইতেছে, সব কিছু লেখা হয়ে যাইতেছে। এটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য আমি একজন মুমিন, মুমিনা হিসাবে আমার সতর্কতার সহিত সব কাজ করতে হবে। হায় হায় আমি কি করছি হয়তো দুনিয়ার মানুষ দেখতেছে না, কিন্তু সবকিছু সাক্ষ্য হয়ে যাইতেছে, সাক্ষ্য হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাইয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে নেওয়া হবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার থেকে হিসাব কঠিন ভাবে নেওয়া হবে। তার পিঠকে ফুটা করে এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হক না হক কিছু যাচাই বাছাই করি না, এই রিজিকের অভাব দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত পড়লে 2 নম্বর যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে maaf করে দিবেন। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফারিন নার, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, আবার কারো কারোর জন্য জাহান্নামের আগুনের টুকরা সমূহের মধ্য থেকে একটা টুকরা হবে। ডাইনো আগুন, বামে আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, পুরাটাই আগুন। তো 2 নম্বর কবর হইল সর্বপ্রথম ঘাঁটি। যদি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 নম্বর যে পুরস্কার দেবেন সেটা হলো কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কার দিবেন 30,000 বছরের ফুলসিরাত, যেই ফুলসিরাতের কথা আল্লাহর হাবিব বলেছেন চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। আমরা হীরা দেখি নাই, হীরার সাথে এবং ধারের সাথে যেহেতু তুলনা করা হয়েছে বোঝা গেল হীরা অনেক ধার। নিচে থাকবে জাহান্নাম। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 বছরের ফুলসিরাত বিজলির গতিতে পার করাই দিবেন। আর যারা নামাজ পড়বে না কাইটা 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 জাহান্নামে পড়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, নিচে থাকবে জাহান্নাম।
তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা দিবেন সেটা হলো এই ৩০,০০০ বছরের ফুলসিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির গতিতে পার করে দিবেন। চার নম্বর পুরস্কার আল্লাহ পাক যেটা আমাকে দিবেন সেটা হলো আমার আমলনামা ডান হাতে দিবেন। যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ৪ নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো আমলনামা ডান হাতে দিবেন। আমলনামা ডান হাতে দিলে কি হবে? আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব অত্যন্ত সহজভাবে নেওয়া হবে। আল্লাহ পাক যদি হিসাব কঠিন করে নেন তাহলে হিসাব দেওয়া কি সম্ভব? হিসাব দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নিয়ামত আমরা ভোগ করতেছি। একটা নিয়ামতের কথা বলি, এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যখন একটা শ্বাস গ্রহণ করি তখনই আমার উপর একটা শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যাইতেছে। এভাবে যত শুকরিয়া আদায় করি বাকি থাইকা যাইতেছে। শুধু একটা নিয়ামতের কথা বললাম, আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নিয়ামত আমরা ভোগ করতেছি। যাই হোক, বলতেছিলাম ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করলে ৪ নম্বর যে পুরস্কার আমলনামার ডান হাতে দেওয়া হবে। ৫ নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো বিনা হিসাবে জান্নাত। আল্লাহ পাক যার হিসাব নেবেন তার একদিন জাহান্নামে থাকতে হইলেও হবে। হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য কিছু কিছু আমল আছে যেইগুলোর কথা বলা হয়েছে বিনা হিসাবে জান্নাত। তার মধ্য থেকে একটা হলো ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করতে পারি, আল্লাহর হাবিব বলেছেন সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এরপর সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করতে হবে। আল্লাহর হাবিব বলেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি শহীদি মর্তবা লাভ করবে, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা আমরা অনেকেই ভাবি শুধু রমজানেই পালন করতে হয়, না, এমন কিছু বলা হয় নাই। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে নির্ধারণ করে নিয়েছি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা শুধু রমজানেই বলতে হবে না, এটা সব সময়ের আমল, সব সময়ের আমল। আমরা যখন মাগরিবের নামাজ পড়ি তখন আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করব। এরপরে যখন ফজরের নামাজ পড়ি তখনও আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করব। এরপর প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর হাবিব বললেন তার ঈমানি মৃত্যু হবে, সে জান্নাতে চলে যাবে। ঈমানি মৃত্যু হবে, জান্নাতে চলে যাবে। আমরা সকলেই আয়াতুল কুরসিটা আমরা মুখস্থ করে নিব। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি সকাল সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩ বার পাঠ করে সূরা হাশরের ৩ আয়াত পাঠ করবে। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজ পড়ে পাঠ করে তাহলে সারা রাত তার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি সে মারা যায় সে শহীদি মর্তবা লাভ করবে। অনুরূপ ভাবে যদি আমার ফজরের নামাজ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩ বার পাঠ করে সূরা হাশরের ৩ আয়াত পাঠ করে তাহলে সারা দিন তার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আর মারা গেলে জান্নাত, মারা গেলে জান্নাত। অল্প সময় লাগে, অল্প সময় লাগে এই আমলগুলো করতে। আমরা বেশি বেশি আমল করব, কারণ আখিরাতের পুঁজি হবে একমাত্র আমল। দুনিয়ার ক্ষমতা, বাহাদুরি, টাকা পয়সা এগুলো কিছুই আমার সাথে যাবে না, শুধুমাত্র আমল যাবে। যার আমল যত বেশি থাকবে সে হাশরের ময়দানে অত বড় নেতা হবে, অত বড় কি হবে, তার পাওয়ার বাহাদুরি অনেক বেশি থাকবে।
তো বলতেছিলাম আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন মানুষের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাগুলো সাক্ষ্য দেয়া দিবে। আপনার আমার বিরুদ্ধে 4 নম্বর সাক্ষ্য দিবে ফেরেশতা দয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে। ডান কাঁধের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা বদ আমলগুলো লেখে। সবগুলো লিখে রাখতেছে। এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ সে এই কাজ করছে। তো এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না। যখনই আমরা চলে যাব তখন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয়ে সাক্ষ্য দেবে। 1 নম্বর সাক্ষ্য দেবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, 1 নম্বর সাক্ষ্য দেবে জমিন। 2 নম্বর সাক্ষ্য দেবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষ্য দেবে আপনার আমার এই আমলনামা সাক্ষ্য হয়ে যাবে। 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ফেরেশতা। বলেন তো জমিন যদি সবকিছু বলে দেয় আর আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি সবকিছু বলে দেয়, আমলনামা যদি সবকিছু লেখা হয়ে যায়, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে যায়, কোনো কিছু গোপন থাকবে? কোনো কিছুই গোপন থাকবে না। এই জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সব মানুষকে আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা কি করতে পারবো না? ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমরা নিজেরা সংশোধন হয়ে যাই, নিজেদের সন্তান সন্ততিদেরকে সংশোধন করি। আমাদেরকে একদিন চলে যেতে হবে, হিসাব জিজ্ঞাস হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে। এই জীবন আমি কিভাবে কাটাইতেছি সবকিছু হিসাব দিতে হবে। আল্লাহর হাবিব বলছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 চুল পরিমাণ কেউ সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে থেকে একটা হইল এই হায়াত। আল্লাহ পাক আমাকে একটা জীবন দান করেছেন, এই জীবন আমি কিভাবে পরিচালনা করেছি। আমি যতটুকুই জীবন পাই, 40 বছর, 50 বছর, 60 বছর, 30 বছর, জীবনের তো কোনো গ্যারান্টি নাই। তো যতটুকুই আমি হায়াত পাই, এই হায়াতটা আমি কিভাবে কাটাইছি এই হিসাব যতক্ষণ পর্যন্ত আমি পুঙ্খানুভাবে আল্লাহ তাআলার কাছে না দিতে পারবো, 1 চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর, ধন সম্পদ আমি কিভাবে উপার্জন করেছি এটারও আমার হিসাব দিতে হবে। অনেক মা বোনেরা গ্রামে সুদ লাগায়, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর এদিকে সুদের ব্যবসা করে। কি করে? সুদের ব্যবসা করে। এমন অনেক প্রমাণ আছে, সাবধান হয়ে যায় আমরা। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম? যদি আমরা সুদের সাথে জড়িত হয়ে থাকি, আমাদের একটা রুকু সেজদাও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, জীবন শেষ। আমরা সাবধান, বিশেষ করে কিস্তি থেকে আমরা বাইসা থাকবো। তারা একেবারে নিরুপায় হয়ে যায়, তারা উঠাইতে পারবো, কিন্তু যেটা না উঠাইলে সম্ভব সেটা আমরা করবো না। এই সম্পদের হিসাব আমার দিতে হবে। এই সম্পদ আমি কিভাবে উপার্জন করেছি এটার হিসাব দিতে হবে। 3 নম্বর আমার আবার হিসাব দিতে হবে কিভাবে ব্যয় করেছি। সম্পদ কিভাবে ব্যয় করেছি এটারও হিসাব দিতে হবে। এই জন্য সম্পদ আমি ব্যয় করব ভালো কাজে, ভালো কাজে এই সম্পদ আমি ব্যয় করব। 4 নম্বর, আমি যৌবন কিভাবে কাটাইছি এই যৌবনের হিসাব দিতে হবে।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে আইসা পড়বে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে একজন হইল ওই যুবক যুবতী, যেই যুবক যেই যুবতী তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাই দিয়েছে। ইবাদত করতে হইলে সবকিছু ছেড়ে দিতে হয় না, কাজ ছেড়ে দিতে হয় না। 5 ওয়াক্ত নামাজ হক হালালি ভাবে চলা, এতটুকু করলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার এটা হিসাব দিতে হবে 4 নম্বরে, যে যৌবন আমি কিভাবে কাটাইছি। যৌবনের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। যৌবন বয়সে শত ইবাদত করলেও ক্লান্ত আসে না। বৃদ্ধ বয়সে 2 রাকাত নামাজ পড়লেই কি মাজা গিরা ব্যথা করে, বুঝা আসছে? রমজানে এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর সূরাটা একটু সংক্ষেপে পড়েন ইফতারের পরে। কেন? বলে ইফতার করলেই আর ওযু রাখতে পারি না, কি অসহায় হয়ে গেছে। এই জন্য আমি আমার বয়স হইলে এরপর আমি ইবাদত করব, সব কিছু করব, ভালো হয়ে যাব, সংশোধন হয়ে যাব, সেই সুযোগ ওই পরিমাণ সময় পাবো, এই গ্যারান্টি আমাকে কে দিছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। কত যুবক মারা যাচ্ছে, কত পিতা তাদের সন্তানদেরকে স্বহস্তে দাফন করছে। তো আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, যাওয়ার ক্ষেত্রে সিরিয়াল নাই। এই জন্য আজকা কাম কাল পর নাহটাল কিতাবের মধ্যে আসছে যে আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। এখন সময় আছে, সুযোগ আছে, এখনই কি করতে হবে? ইবাদত করতে হবে। বৃদ্ধ হইলে ইবাদত করব, বৃদ্ধ হইলে নিজেকে পর্দার মধ্যে রাখবো, বিবাহের পরে পর্দার মধ্যে রাখবো না। বিষয়টা এমন না। যারা পর্দা করে তারা ঠকে নাই, তারা দুনিয়াতে ঠকে নাই, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে ঠকাইবেন না। এই জন্য আমরা অবশ্যই মা বোনেরা ঘরের মধ্যে থাকবো, ঘরের মধ্যে থাকবো, পর্দা পশিদা করব, স্বামীর হক আদায় করব। যাই হোক, বলতেছিলাম যে 4 নম্বর আমার হিসাব দিতে হবে এই যৌবন আমি কিভাবে কাটাইছি, যৌবন আমি কিভাবে কাটাইছি। 5 নম্বর আমার হিসাব দিতে হবে আমি যে ইলম শিখেছি এর উপর আমি কতটুকু আমল করেছি এবং আমি অন্যকে শিখাইছি কিনা, এটারও হিসাব আমার দিতে হবে। বুঝে আসছে? এর হিসাবও আমার দিতে হবে। যাই হোক মা ও বোনেরা, এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইলে? বলে আল্লাহ পাক তার ইবাদত দাসত্ব করার জন্য পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে তার ইবাদত এবং দাসত্ব করার জন্য আল্লাহ পাক পাঠাইছে। আবার এই মানুষ এবং জিন জাতি দিয়া আল্লাহ পাক জাহান্নামকে ভরপুর করবেন। এই 2 জাতিকে ইবাদতের জন্য পাঠাইছেন। আবার এই 2 জাতি দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে ভরপুর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামকে ভরব। কেন কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছিলাম। এই অন্তর দিয়ে তারা ভালো জিনিস অনুধাবন করে নাই, ভালো জিনিস বোঝার চেষ্টা করে নাই। আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে ভালো জিনিস তারা দেখে নাই, যেটা দেখার দরকার ছিল ওটা দেখে নাই, না জায়েজ জিনিসের দিকে দেখছে, তাকাইছে। আল্লাহ পাক বলে, আমি তাদেরকে কর্ণ দিয়েছিলাম, কান দিয়ে তারা ভালো জিনিস শোনে নাই, ভালো কথা শোনে নাই। আল্লাহ পাক এই জন্য
জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক বলে যারা তাদের অন্তর দিয়ে ভালো জিনিস অনুধাবন করবে না, যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না, যারা কর্ণ দিয়ে ভালো কিছু শুনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, ওই সমস্ত মানুষগুলো আর মানুষ থাকে না, তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায়। শুধু তাই আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ প্রাণীর চাইতে আরো খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদত করতে পারলে জান্নাত, আর ইবাদত না করতে পারলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদের জন্য জান্নাত বানাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান্নামও বানাইছেন। সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে সাথে সাথে আমলে সালিহা করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ। আবার এদিকে যারা এই অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করবে না, চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, কর্ণ দিয়েছি কর্ণ দিয়ে ভালো কিছু শুনবে না, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। এই জন্য এটা আমার ইখতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন দুনিয়াতে, ইচ্ছা করলে আমি জান্নাত কামাই নিতে পারি, ইচ্ছা করলে আবার জাহান্নামও কি কামাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা সকলেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলমান। বলে একজন মানুষ ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার যে ইবাদত সেটা হলো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ এমন একটা আমল ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ু সুম্মা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ু ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। সময় মতো সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর হাবিব বলেন তারপরে সবচেয়ে উত্তম আমল হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আজকে আমরা মা বাবার সাথে ভালোভাবে কথা বলি না, মেয়েরা বলতে চাই না, ছেলেরা তো বলেই না, ছেলেরা বলে না। মা বাবার সাথে ভালোভাবে কথা বলতে হবে। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি নিহিত। সুতরাং আমার প্রতি যদি আমার পিতামাতা অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও আমার উপর অসন্তুষ্ট থাকবেন। আর যদি আমার পিতামাতা আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তাআলাও আমার উপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট রাখতে চাই তাহলে অবশ্যই এর পূর্বে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। অনেক সন্তানরা মা বাবার সাথে ভালো ব্যবহার আমরা করি না। সরকারে দু আলম বলেন একবার আমরা কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে পথের মধ্যে একটা কবর দেখতে পেলাম। আল্লাহর হাবিব বললেন আমি অনুধাবন করলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর হাবিব বলেন এই কবরটি কার? আমি খোঁজ নিয়ে দেখলাম অমুক এলাকার অমুক সন্তানের কবর।
তো খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম তার ফ্যামিলির শুধুমাত্র তার মা জীবিত আছে। আল্লাহর হাবিব তার মাকে ডেকে আনলেন। ডেকে আনার পরে বলতেছে, হে মা, তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, মনে হয় তোমার সাথে কোনো বেয়াদবি করেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন এবং বলতেছেন, আমি সন্তানকে কশিনকালে আমি ক্ষমা করব না। কেন? বলে, এই সন্তান যে ব্যাট দিয়ে আমাকে প্রহার করেছে, ব্যথাঘাত করেছে, এই ব্যাতের দাগ এখনো আমার পিঠে রয়েছে, অতএব এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মা কোনোভাবেই বুঝতেছে না। এবার আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, এই কবরের আযাব যেমন ভাবে আমাকে দেখাইছেন, আপনি এই সন্তানের মাকেও কবরের আযাবটা দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে কবরের আযাব কে মাকে কবরের আযাব দেখাই দিলেন। সাথে সাথে মায়ের দিলটা নরম হয়ে গেল। মা কবরের আযাব দেখতে দেরি, মায়ের মনটা নরম হইতে দেরি নাই, মা সাথে সাথে ক্ষমা করে দিলেন। সরকারে দো আলম বলেন, মা ক্ষমা করতে দেরি, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই। এই কথাই আল্লাহর হাবিব বলেছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের পরে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই হাদিস দ্বারা আমরা কি পেলাম? সবচেয়ে প্রিয় আমল নামাজ। সবচেয়ে প্রিয় আমল কি? নামাজ। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ কি করতে হবে? পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ দেখি আমি নামাজও পড়ি, গীবাতও করি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি। তাহলে আল্লাহ কি মিথ্যা বললো নাকি? না, আল্লাহ মিথ্যা বলে নাই। দুনিয়ার যত বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো লেখার সময় শুরুতে লিখে দেওয়া হয়, যদি কোনো ভুল প্রমাণিত হয় তাহলে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, আল কোরআন। এই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই এমন কিতাব, যেই কিতাবের মধ্যে ভুলও নাই, ভুলের সংশয়ও নাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক সত্যি বলেছে। এখন প্রশ্ন হয়, আমি তো নামাজ পড়ি, কেন অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না? আমি তো নামাজ পড়ি, কেন সুদ খাওয়া ছাড়তে পারি না? আমি তো নামাজ পড়ি, কেন গীবাত ছাড়তে পারি না? বলে, নামাজটা নামাজের মতোই হয় না। নামাজটা যেইভাবে পড়া দরকার ছিল, ওইভাবে নামাজে আমরা কি করি না? পড়তে পারি না। যদি নামাজটা নামাজের মতোই হইতো, তাহলে এই নামাজ আমাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর হাবিব বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم أسوأ الناس سرقة التي يسرقها من صلاته قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ
আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় চোর যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় না করে তাহলে ওই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে বসে দেরি করা ওয়াজিব। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছাড়লে নামাজ শেষ হয়ে যাবে।